ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহর জমিনের মধ্যে, আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর কিছু খাস বান্দা আছে। তার আগে আমি আপনাদেরকে নফসের কিছু বিষয়, এটা অনেক বড় লম্বা কিতাব, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলতে হবে 4-5 মিনিটের মধ্যে। আমরা যারা আছি, আমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নফস দিয়েছেন, রূহ দিয়েছেন, কলব দিয়েছেন। অনেক উলামায়ে কেরাম বলেন যে তিনটা আসলে এক জিনিসের না, তিনটা আসলে এক জিনিসের না, এটা তিন জিনিস না। আবার অনেকে বলেছেন না, জিনিস একটা কিন্তু এটার ইউজ ডিফারেন্ট, এটার ইউজ ডিফারেন্ট। আমাদের দুনিয়াবি জিন্দেগি তো আমরা একটা জিনিস 3-4 জায়গায় 3-4 ধরনের করে ইউজ করি। এটাকে আমরা আরবির মধ্যে বলি শাইউন ইতিবারি, শাইউন ইতিবারি বা নিসবি, মানে হচ্ছে এটা রিলেটিভ, এটা এক এক সময় এক এক জায়গায় এক এক ভাবে ইউজ হয়। বুঝতে পেরেছেন? আবার অনেকে বলেছেন না, এটা তিনটা আলাদা আলাদা। এটাকে বলে লতিফ। লতিফ মানে প্যাসিভ না, লতিফ মানে অনেক সেনসিটিভ, এটা নজরে আসে না, ধরা পড়ে না, বাট এই অস্তিত্বটা আছে। কেমনে বুঝবেন? তো কিছু অস্তিত্ব, এখানে যে একটা উজুদ আছে, এখানে যে একটা এক্সিস্টেন্স আছে, সেটা আপনি এক্সিস্টেন্সটা দেখতেছেন না, কিন্তু এটার কিছু কার্যক্রম, কিছু প্রতিক্রিয়া, ক্রিয়ার প্রতিক্রিয়ার কারণে আপনি বুঝতে পেরেছেন এখানে একটা ক্রিয়া আছে। হ্যাঁ, রিফ্লেক্ট, এটা কি বলে রিঅ্যাকশন, কজ এন্ড ইফেক্ট, অথবা অ্যাকশন এন্ড রিঅ্যাকশন। এখানে আপেল পড়তে আমি দেখি নাই, কিন্তু আপেলটা আমার মাথার উপরে পড়ছে, দেখার কারণে আমি বুঝতে পেরেছি গাছে আপেল আছে, কিন্তু অন্ধকারে আপনি আপেল দেখতেছেন। ঠিক আছে? তো এই তিনটা জিনিস আমার ভিতরে আছে, এটার অস্তিত্ব আছে, কিন্তু আমরা জিনিসগুলো দেখি না। এই কারণে মানুষকে যখন ওপেন হার্ট সার্জারি করে, কোনো ডাক্তারও দেখে না যে এখানে রু বলে কিছু আছে, কলব বলে কিছু আছে। রু কোথায় আছে? আপনি এখানে চিন্তা করেন উফ, এখানে চিন্তা করেন উফ, তো যেখানে যেখানে উফ সেখানে সেখানে রু, কিন্তু আপনি আবার এক্স্যাক্টলি রুর জায়গা কোনটা সেটা আমরা জানি না। কিন্তু এটার এফেক্টের কারণে, এটার প্রাচীরতের কারণে আমরা বুঝতেছি যে এখানে এই ধরনের কিছু আছে। তো নফসের ব্যাপারে, তো মানুষের নফস হচ্ছে, তো প্রত্যেক গ্রামের মধ্যে কিছু বাজে লোক থাকে, প্রত্যেক গ্রামের মধ্যে কিছু। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কিমিয়া ও সাআদার মধ্যে খুব সুন্দর করে বলেছেন, তো গ্রামের বাজে লোকটা হচ্ছে নফস। আমাদের এই ভিতরের গ্রামের বাজে লোকটার নাম হচ্ছে নফস। এর সমস্যা হচ্ছে সঙ্গ। এর ঠেলা মারে কিসে? দুনিয়া। এর ধাক্কা মারে শয়তান। এই দুইজনের চিপাই পড়ে এই ভালো হতে চাচ্ছে, এ কিন্তু রূহের কাছে আছে। রূহ কিন্তু আলমে মালার জিনিস, উপরের জিনিস। আমার আল্লাহ নিজে আমাদের ভিতরে নূর দান করেছেন, কিন্তু এই নূর নফসের কারণে এই নূর কোন রকম জ্বলে উঠতে পারতেছেন। লাইটটা অনেক সুন্দর ছিল, কিন্তু বরফ যখন পড়েছে, বরফে আপনার হেডলাইটটা কি ঢেকে গেছে। এরপরে বরফ সরে গেছে, একজনে এসে কালো রং লাগিয়ে দিয়েছে। কালো রঙের কারণে দুনিয়ার কোনো মানুষ বুঝবে আপনার লাইট এত পাওয়ারফুল। যখন আরেক ভদ্রলোক এসে খাস নিয়ম অ্যাপ্লাই করে যখন কালো দাগটা সরিয়ে দিয়েছে, করে লাইট না দিলে তো এখন চোখে দেখাও যাচ্ছে না, চোখ অন্ধকার হয়ে যাচ্ছে। এটা লাইট, এটা রূপ। কালো দাগ লাগিয়ে দিয়েছে কিসে? নফসে। আমার নবী বলেছেন, ইজা আজনাবা, যখন তোমরা একটা গুনাহ করো, তো তোমাদের ভিতরে নুক্তাতুন সওদা, একটা কালো দাগ লেগে যায়। সেই কালো দাগটা লাগতে 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 পুরো নফসের বর্তনের ভিতরে পুরো একটা কালো হয়ে যায়, এনভেলপড হয়ে যায়। তো যখন এনভেলপড হয়ে যায়, আল্লাহ বাল রানা আলা কুলুবিহিম, কোরআন শরীফ বলতেছে, দীর্ঘদিন লোহা বাইরে রাখার কারণে যখন জং লেগে যায়, জং লাগার পরে এই লোহাকে যখন আপনি পিটিয়ে মিটিয়ে জিনিসপত্র দিয়ে চকচক চকচক করে, তো জং যেমন লেগে যায়, তো নফসের মধ্যে জং লেগে যায়। জং লেগে যাওয়ার কারণে রু ওই নফসের সাথে থেকে রু ভদ্র মানুষ, রু কি ভদ্র মানুষ। অতিমাত্র অভদ্রতা যখন সমাজের মধ্যে হয়, ভদ্র মানুষগুলো আর কথা বলে না। বুঝতে পেরেছেন? তো ভিতরে এই ঘটনাগুলা ঘটে, তখন নফস গুলা মানুষকে শুধুমাত্র দুনিয়ার দিকে পুশ করে, এটা কর, এটা কর, এটা কর। কোরআন এই জায়গার মধ্যে নফসকে নাম দিয়েছে নফসুল আম্মারা, মানে আল আম্মারাতু বিসু। তখন নফস আপনাকে পুশ করে খারাপ কাজের দিকে। এরপরে আপনি যদি এটা করতে থাকেন তো বরবাদ, দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। কিন্তু আমরা যখন ওযু করি, আমরা যখন নামাজে আসি, আমরা যখন মায়ের চেহারা দেখি, আমি যখন আমার মার সাথে বসি, আমি যখন আলেমের সুহবতে বসি, আমি যখন কোন আল্লাহ ওয়ালার সুহবতে বসি, তখন ওই নফসের মধ্যে ওই জঙের উপরে বাড়ি লাগলে নফস একটু পরিষ্কার হয়।
যখন আমি এটা ক্যারি করি, তো একটা পর্যায়ে আস্তে আস্তে নফসের জংগুলা আস্তে আস্তে সরতে থাকে। সরতে থাকলে এক পর্যায়ে নফস একটু উপরে উঠে নফসের লাওয়ামা হয়ে যায়। লাওয়ামা মানে নফস তখন বুঝতে পারে আমি আইমানের রং ট্র্যাক। তখন নফস নিজেকে কাজ করে। আপনি দেখবেন তখন আপনার ভিতরে একটা ফিলিংস কাজ করে। আপনি নামাজ পড়তে না পারলে খারাপ লাগে, আপনি কোনো কারোর সাথে একটু রং বিহেভ করলে খারাপ লাগে। এই যে আপনার ভিতরে খারাপ লাগা জাগ্রত হয়েছে, আপনার নফস আর আম্মারার পজিশনে না, এটা লাওয়ামার পজিশনে চলে এসেছে। এটাকে বলে কার্সিং নফস। লাওয়ামা যখন আপনি ক্যারিয়ন করেন, এখন কোরআনের তিলাওয়াত, নাত, কেরাত, এরপরে আপনি উমরা করে আসলেন, লাওয়ামার পজিশন থেকে এটা মুলহেমার পজিশনে চলে যায়। মুলহেমার পজিশনে যখন চলে যায়, নফস পরিপূর্ণ পরিবর্তন। তখন আপনি বলেন, কিরে ভাই, আপনি তো একেবারে ছেলেটা তো আর আগের মতো নাই দেখি। এখন নফস নিজেই আপনাকে মসজিদের দিকে পুশ করে, একেবারে অপোজিট, একেবারে অপোজিট। নফস নিজে আপনাকে বলে দান করো, নফস নিজে আপনাকে বলবে মক্কা শরীফ চলো, মোদির আমাকে ওখানে নিয়ে চলো, আমার ভালো লাগতেছে না এখানে। এই যে ডিপ্রেশন মুক্ত হয়ে যান। ডিপ্রেসড কখন হন? যখন আপনি নফসকে, নফস এটা চাচ্ছে, নফসকে আপনি এটা দিচ্ছেন না, আপনি রুহের আওয়াজ বন্ধ করে দিয়েছেন, তখন আপনি ডিপ্রেসড। যখন আপনি নফসের কথা শুনে মক্কা শরীফ, মদিনা শরীফ এর নিয়ে নিয়ে ঘুরবেন, মানুষকে দিবেন, মানুষের সাথে ভদ্র আচরণ করবেন, তখন নফস এবং রুহ একসাথে হয়ে যায় কলমের বর্তনে। তখন নফস রুহের সংস্পর্শে এসে নফস আপলিফট হতে শুরু করে, আপলিফট হতে শুরু করে। তখন রুহের খাস একটা তাওয়াজ্জু নফসের ভিতরে গিয়ে পড়ে। তখন আলমে আল্লাহর সাথে একটা, ওখান থেকে বর্ষার বাড়ির মতো আল্লাহ রাব্বুল আলামিনের নূর ধরে। এটা পৃথিবীর কোনো মানুষ জানবে না। যখন এই ঘটনাগুলো ঘটবে, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। জবান দিয়ে গালি আসবে না, গালি কানে শুনতে চাইবে না, চোখ পরিবর্তন হয়ে যাবে। আপনার নামাজের প্রতি, তিলাওয়াতের প্রতি, মানুষকে দেওয়ার প্রতি, ভদ্রতার প্রতি আপনার খাস একটা মহব্বত, আল্লাহর প্রতি, রসুলের প্রতি। জীবনের এই পরিবর্তন যখন নফসে মুলহেমাতে চলে যায়, তো মানুষের জীবনে একটা আমূল পরিবর্তন সাধিত হয়। নফস মুলহেমার পরে এবার নফস কোথায় চলে যায়? এখন এবার এর পরবর্তীতে নফসে মুতমাইন্না হয়ে যায়। নফসে মুতমাইন্না মানে নফস আল্লাহর উপর খুশি। এই যে ইতমিনান, এই যে পিস, কামনেস নফসের ভিতরে চলে এসেছে। এটা কেন? বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তো নফস তখন ইতমিনান হয়ে যায়, একেবারে 100% পিসফুল হয়ে যায় নফস। তখন আল্লাহ সন্তুষ্ট ওই ব্যক্তির উপর, উনিও আল্লাহর উপর সন্তুষ্ট। ওনার কোনো কমপ্লেইন নাই। সবর বলেন, তাকওয়া বলেন, ইখলাস বলেন, সবকিছু ওনার ভিতরে ওনার এবিলিটি অনুযায়ী আল্লাহ দান করেন। তখন ওই নফসকে নফসে মুতমাইনা, এরপরে নফস আরো সামনে যায় রাদিয়া। রাদিয়া মানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে অবস্থায় রাখে না কেন সন্তুষ্ট, কোনো কমপ্লেইন নাই। আইয়ুব 33 বছর, 34 বছরের অসুস্থতা, শেষ পর্যন্ত পোকা পড়েছে গায়ে। হায় হায়, তো পোকাটা নিচে পড়ে গেলে এটা তুললে আবার গায়ে রেখে দিতে, পোকাটা নিচে পড়লে পোকার কষ্ট হবে, গায়ে রেখে দিতে। আপনি দেখছেন নফস যখন রাদিয়া মারদিয়ার পজিশনে চলে যায়, আল্লাহ শেফা দান করেছেন, একদিনও আল্লাহর দরবারে কমপ্লেন করে বলে না আল্লাহ আইয়ুবকে তুমি শেফা দান করো, আমি আর পারতেছি না। আমার আল্লাহ যখন বলতেছেন আইয়ুব একটু দোয়া করো, তখন উনি দোয়া করলেন, রব্বি ইন্নী মাসসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমাকে একটু কষ্ট স্পর্শ করেছে, একদিক স্পর্শ করেছে, তুমি বড় দয়ালু আল্লাহ। এখানেও হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শেফার কথা বলেন নাই কেন? তো রোগ দিয়েছেন আমার আল্লাহ, আর আমার কাছে আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ভাজন, আমার সবচেয়ে মহব্বতের হচ্ছেন আল্লাহ। তো আল্লাহ মহব্বত করে যেটা দিয়েছেন, আমি সেটা হাসি মুখে কেন গ্রহণ করবো? আন্ডারস্ট্যান্ডিং কমপ্লিটলি ডিফারেন্ট। তখন হায় হায়, আমার আল্লাহ শেফা দান করলেন। তো শেফা দান করার পরে এক ব্যক্তি ওনাকে জিজ্ঞেস করেছেন, ওনার মহব্বতের অনুচর সহচর যারা ছিলেন, হুজুর দীর্ঘদিন আপনি অসুস্থ ছিলেন, চিল্লানি মারতেন অর্ধরাত্রিতে, এখন আল্লাহর মেহেরবানি আপনি পুরোদম সুস্থ, কোনটা আপনার জন্য সবচেয়ে দারুণ ছিল? তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম বলছেন, বেটা তোমাদের জন্য আমার সুস্থতা ব্লেসিং, আর যদি আমাকে জিজ্ঞেস করো আমার জন্য আমার অসুস্থতা ব্লেসিং। তুমি বলতেছেন হুজুর রাতে আপনার চিল্লানির কারণে গ্রামের মানুষ শুতে পারতো না, তো তোমরা চিল্লানি দেখছো, আমি যখন কষ্টে আওয়াজ দিতাম শেষ রাতে আমার আল্লাহ পর্দাগুলা সরাই যখন বলতেন আইয়ুব অনেক কষ্ট হয়, এটা আমার পুরা জিন্দেগি, আমি ওই শোকের মধ্যে আমার আধা দিন চলে যায়, কষ্টের মধ্যে আমার আল্লাহ ধরা দেন বেশি। এই কারণে আমার জীবনে আমি অনেক আহলুল্লাহ দেখেছি, শুরুতেই মা নিয়ে যায়, বাবা নিয়ে যায়, আত্মীয় স্বজন নাই, মানে ইয়েতিম করে ছেড়ে দেয় আমার আল্লাহ। আমার জীবনে অনেক আহলুল্লাহ দেখেছি,
শুরুতেই তাদের জীবনের শুরুতে এই ধরনের ঘটনাগুলা ঘটিয়ে আমার আল্লাহ একটা পর্যায়ে নিয়ে যায়, যাতে পরিপূর্ণ ডিপেন্ডেন্স আমার আল্লাহর উপর থাকে। তো নফস নফসে মুতমাইন্না হয়। আমি শুধু একটা রিওয়ায়াত, ওয়া নফসুল মুতমাইন্না হিয়া নফসুল আমারাতু মিনাল খাউফ ওয়াল হুজন। নফস যখন নফসে মুতমাইন্না হয়ে যায়, এটা পূর্ববর্তী কোনো কাজের জন্য কোনো ভয়, কোনো কিছু থাকে না। ভবিষ্যতের জন্য তাদের জীবনে কোনো প্যারেশানি থাকে না। তারা একেবারে প্রটেক্টেড, সেফ, এবং তাদের পূর্ণ জীবন কামনেসের ভিতরে চলে আসে। আমরা মানুষকে শুধুমাত্র কি শোনাই? মানুষকে শুধুমাত্র শোনাই জাহান্নামে আযাব দিবে, এই আযাব দিবে, এই আযাব দিবে। আল্লাহ কি জাহান্নামে শুধু আযাবের কথা শুনাইছে? এটা আমার আল্লাহ কোরআন শরীফে আল্লাহর বান্দাদের কথাই তো তুলে ধরতেছেন, ইয়া আইয়াতুহান নাফসাল মুতমাইন্না। তো বলে যে এই ডাকটা আল্লাহ কখন দিবেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে শান্তিময় পিসফুল নফস, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক, তোমার রবের দিকে ফেরত আসো। রাদিয়াতাম মারদিয়া, রাদিয়াতাম মারদিয়া, তুমিও খুশি আমিও খুশি, তুমিও খুশি আমিও খুশি, যিনি আসতেছেন উনিও খুশি, যার কাছে যাচ্ছেন তিনিও খুশি। হাউ ব্লেসিং দ্য লাইফ ইজ। রাদিয়াতাম ফাদখুলি ফি ইবাদি, আমার ব্লেসেড যারা বান্দা আছে তাদের গ্রুপে দাঁড়িয়ে দাও। ব্লেসেড বান্দা কারা? সাবিকুনা বিল খায়রাত। আমি কোন মৌলবীর কাছে কোনদিন শুনি নাই আর এটা কোরআন যেগুলো যেগুলো বলে মানুষকে শুধু জাহান্নামে দৌড়াদৌড়ি করে, আল্লাহ বলেছেন জাহান্নামের ভয়াবহতার কথা বলেছেন, কিন্তু আল্লাহ তো জাহান্নামে আরেক ধরনের কথা বলেছেন, শুধু আল্লাহ এক ধরনের কথা বলে নাই। তো এই মানুষগুলার কথা, আমার বান্দাদের কাতারে দাঁড়িয়ে দাও, ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। এখন বলে যে এই যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই কথাটা আমার আল্লাহ কখন বলবেন? বলা হচ্ছে, আমি শেষ করে দিচ্ছি 2-4 মিনিটে। এটা হয় মৃত্যুর সময়, হয় মৃত্যুর সময়, নতুবা বিচার কাজ যখন শেষ হবে তখন আমার আল্লাহ বলবেন যে জান্নাতি গ্রুপের মধ্যে আমার বান্দাদের কাতারে, আমার আহলুল্লাহদের কাতারে শামিল হয়ে যাবে। আর মৃত্যুর সময় বলবে। এখন একটা লম্বা হাদিস এসেছে, আমি এইখান থেকে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলি এই জিনিসটা। فقال قوم يقال عند الموت فيقال لها ارجع الى ربك, কেউ বলেছেন মতের অক্তে, কেউ বলেছেন বিচারের সময়। আচ্ছা, আনিল্লাহ হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি মাদ্রাসার আলেম ওলামা যারা দেখতেছেন ওনাদেরকে বলবো যে কোরআনে পাকের মধ্যে ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত, এই হাদিসের আলোকে ইমাম ইবনে কাসির এই হাদিসটা এনেছেন। অরিজিনালি এটা মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বলের হাদিস, অসংখ্য অন্যান্য হাদিসের কিতাবেও আসছেন। হযরত বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস। এখন আমি যেটা বলতেছি সেটাও আমি তাফসীরের কিতাব থেকে বলতেছি। এই হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, এটা বারা বিন আযিব, ওখানে পূর্ণ হাদিস শরীফটা এসেছে। এখানে হযরত বারা বিন আযিব, হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই কথা ইয়া আইয়াতুহান নাফস, এই কথা আল্লাহ কখন বলবেন? তো আমি শুধু এই রিওয়ায়াতটা আপনাদেরকে শোনাবো। ইযা তুফিয়াল আব্দুল মুমিন, যখন আল্লাহর কোন বান্দায়ে খাস মারা যান, হায় হায়, আরসালাল্লাহু আযজা ওয়া জাল্লা মালাকাইন ওয়া আরসালা ইলাইহি বিতুহফাতিন মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কাছে জান্নাতের গিফট দিয়ে দুইজন ফেরেশতাকে পাঠান, দুইজন ফেরেশতাকে পাঠান। ফায়ুকালু লাহা আখরিজি আইয়াতুহান নাফসাল মুতমাইন্না, অর্থাৎ কোন ব্যক্তির, আল্লাহর কোন আহল খাস বান্দার যখন মৃত্যুর সময় উপস্থিত হয়, তখন প্রথমত আল্লাহ ওই পুরো অ্যাটমসফিয়ারকে ফেরেশতা দিয়ে সাজিয়ে ফেলেন। এটাও হাদিসের মধ্যে এসেছে, আমি শুধু এই রিওয়ায়াতটা আপনাদেরকে বলছি। সাজিয়ে ফেলেন, তখন আল্লাহ দুইজন ফেরেশতাকে জান্নাতের ট্রে, জান্নাতের আতর এবং জান্নাতের শ্রাউ কাফন দিয়ে, এটাকে বলা হচ্ছে জান্নাত থেকে তোহফা পাঠায়। তোহফা, তোহফার মধ্যে কি কি থাকে? আতর থাকে, জান্নাতের ট্রে এবং জান্নাতের কাফন, শ্রাউ নিয়ে তারা দুইজন আসে। এসে অতঃপর মালাকুল মউত আসে। আসার পরে আপনি প্রটোকল দেখেন, কোরআন বলছে মালাকুল মউত আসার পরে সালাম আরজ করেন, প্রটোকল, সালামুন আলাইক, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমরা তো শুধু মালাকুল মউত টানা হেসরা আমার নবীর উপর, আরে কোরআনে পাক বলতেছে আগে প্রটোকল মেইনটেইন করে, সালাম দেয় আগে। আচ্ছা, ফেরেশতারা এরপরে কি বলে? ইয়া আইয়াতুহান নাফস আল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, কোনটা? যেটা আম্মারা থেকে লাওয়ামা, লাওয়ামা থেকে মুলহেমা, মুলহেমা থেকে মুতমাইন্না, মুতমাইন্না থেকে আরো করে গিয়ে যে ব্যক্তি সামগ্রিকভাবে আমার আল্লাহকে সন্তুষ্ট করেছেন এবং আমার আল্লাহর কাজা কদরের উপর সন্তুষ্ট হয়েছেন, সেই ব্যক্তির নফসকে বের হইতে হবে। আখরিজি
ইলা রূহিন ওয়া রাইহান ওয়া রাব্বুকা আনকা রাদিন। তুমি আল্লাহর নাজ নিয়ামত, সুগন্ধি, হ্যাঁ, এটার দিকে তুমি চলে আসো, বের হয়ে আসো। ওয়া রাব্বুকা আনকা রাদিন, তোমার আল্লাহ তোমার উপর সন্তুষ্ট। ওই যে ইয়া আইয়াতুহান নাফস রাদিয়া মারদিয়া, তোমার উপর সন্তুষ্ট। ফাতাখরুজু কাআতিয়াবি রিহিন মিসক ওয়াজাদাহু আহাদুন ফি আনফিহি। মানুষের নাকে যে সুগন্ধি লাগে না, মিষ্কের যে অসাধারণ সুগন্ধি, কারণ তৎকালীন আরব যুগে এর চেয়ে বেশি সুগন্ধময় জিনিস ছিল না। না, ওই রূপ বের হয়ে আসার পরে মানুষের নাকে যে মিষ্টি আম্বরের সুগন্ধি লাগে, তার রু থেকে সেই পরিমাণ সুগন্ধি বের হয়, পুরা অ্যাটমসফিয়ারের মধ্যে সুগন্ধি ছড়িয়ে পড়ে। ওয়াল মালাইকাতু আলা আরজাইস সামা ইয়াকুলুন, পুরা ফেরেশতারা পুরা অ্যাটমসফিয়ার সাজিয়ে ফেলে। সমস্ত ফেরেশতারা বলে কদ জাআ মিনাল আরদি রূহ তাইয়্যিবা ওয়া মিসমা তাইয়্যিবা, আর পৃথিবী থেকে একটা দারুণ খুশবুদার সুগন্ধিযুক্ত রূহ তশরীফ এনেছে। কি প্রটোকল আল্লাহ মেইনটেইন করতেছে দেখেন। এর পরবর্তীতে ফালা তামুরু বিবাবিন ইল্লা ফাতাহা লাহা ওয়া লা ইয়ামলিকু ইল্লা সাল্লা ওয়া লা বিমালাকিন ইল্লা সাল্লা আলাইহা। যখন ফেরেশতারা তার রূহ নিয়ে জুলুস সহকারে উপরের দিকে উঠতে থাকে, প্রত্যেক ফেরেশতারা সম্মানের সাথে আসমানের দরজা খুলে দেন, এবং ওয়ালা বিমালাকিন ইল্লা সাল্লা আলাইহা, এবং ফেরেশতারা যখনই যে ফেরেশতার পাশ দিয়ে গেটের মধ্যে তো ফেরেশতারা দাঁড়িয়ে থাকে, প্রত্যেক ফেরেশতা তার জন্য আল্লাহর দরবারে দোয়া করে, তাকে সেলুট করে। আমরা এখানে তো কান্নাকাটি করতেছি, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কি প্রটোকল মেইনটেইন করেছেন। এর পরবর্তীতে ওয়ালা বিমালাকিন হাত্তা ইউতা বিহার রহমান ফাতাসজুদ, সেরপরে আমার আল্লাহর কোর্টে আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হয় আল্লাহর বান্দাকে। হায় হায়, এই ধরনের মৃত্যু যদি আমাদের আল্লাহ যদি এই ধরনের নিয়ামত আমাদেরকে দান করেন, তা আল্লাহ আমরা আজকে চলে যাইতে কোনো অসুবিধা আছে? আমি তো বলতেছি আল্লাহ এই ধরনের নিয়ামত যদি আপনি আমাদেরকে দেন, যখন মন চাই উঠাই দেন, আমরা হাসি মুখে চলে যাব। সুবহানাল্লাহ। ফাতাসজুদু, আল্লাহর কোর্টে যখন বান্দাকে প্রেরণ করা হবে, কারণ আশিক মাশুক তো দুইজন দুইজনকে মহব্বত করে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি এদেরকে ভালোবাসি, এরাও আমাদেরকে ভালোবাসে। তো ভালোবাসার মানুষ, হ্যাঁ, একজন আশিক একজন মাশুক, তখন ওই রূহ আল্লাহর দরবারে গিয়ে সিজদায় লুটে পড়ে। ফাতাসজুদু, দেখছেন ওখানে সিজদা। সুম্মা ইউকালু লিমিকাইল ইযহাব বিহাযিহি ফাজআলহা মা আনফুসিল মুমিনিন, তাকে তার আমলনামাগুলো আমার ইল্লিয়িনের মধ্যে, আমার এক্সিলেন্ট যারা বান্দা সাবিকুনা বিল খায়রাত, তার আমলনামা ওখানে লিখে অন্য হাদিসের রিওয়ায়াত অনুযায়ী তার নফসকে, রূহকে তার কবরের মধ্যে ফেরত দেওয়া হয়। সুম্মা ইউমারু ফায়ুসাউ ফায়ুসাউ আলাইহি কবরুহু, অতঃপর আমার আল্লাহ হুকুম দেন তার কবরকে যেন ডানে বামে দৈর্ঘ্য প্রস্থে 70 হাত যেন প্রশস্ত করে দেয়। সাবউনা জিরাআন ওয়া সাবউনা জিরাতুলহু, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থে যেন 70 গজ আল্লাহ যেন তারা যেন বাড়িয়ে দেয়, এবং তার কবরের ভিতরে যেন রাইহান সুগন্ধির ব্যবস্থা করে দেয়। ওয়া ইন কানা মাআহু শাইউন মিনাল কুরআনি কাফাহু নূর, যদি তার সিনার ভিতরে কোরআন থাকে, তো কবরের মধ্যে কোরআনই তার জন্য নূর হিসেবে যথেষ্ট হবে। হুফাজে কেরাম বসে আছে, কবরের মধ্যে তাদের এই কোরআন নূর হবে। আজকে হয়তো তারা জীর্ণশীর্ণ, ফাইন্যান্সিয়াল সমস্যা, কত কিছু জীর্ণশীর্ণ, তো চোখ বন্ধ করার পরে তারা সর্দার হবে, তখন নূরের জন্য তাদেরকে দরবারে যাইতে হবে। সেই কারণে হুফাজে কেরাম, আইমায়ে কেরাম, উলামায়ে কেরাম যারা আছেন অর্থনৈতিকভাবে একটু দুর্বল, আপনারা সহযোগিতা করবেন, যেভাবে দরকার, প্রকাশ্যে অপ্রকাশ্যে সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এটার জাযা আপনাদেরকে দুনিয়া আখিরাতে দান করবেন। এর পরবর্তীতে ওয়া ইন কানা মাআহু শাইউন মিনাল কুরআনি কাফাহু নূর ওয়া ইন লাম ইয়াকুন জাআলা লাহু নূরান মিসলা শামসি ফি কবরিহি, যদি সিনার ভিতরে কোরআন না থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ নূরের ব্যবস্থা করবেন, ঠিক যেভাবে সূর্য থেকে আলো হয় সেভাবে তার কবর আলোকিত হয়ে যাবে। ওয়া ইয়াকুনু, এবং হায় হায়, তাকে নতুন দুলার মতো করে কবরে শোয়ানো হবে। কি প্রটোকল আল্লাহ দিচ্ছেন দেখেন। ইয়ানামু ফালা ইউকিযুহু ইল্লা আহাব্বা আহলিহি ইলাইহি, নতুন দুলার যে প্রটোকল, সেই প্রটোকল আল্লাহ কবরের মধ্যে ব্যবস্থা করবে। এদেরকে বলা হচ্ছে আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। এটা আয়াত পড়ার পরে আয়াত তার উপর নাজিল হয়ে, যেটা নিয়ে অনেক ইখতিলাফ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ বলেছেন যে এই আয়াত নাজিল হয়েছে উসমান ইবনে আফফানের জন্য, কেউ বলেছেন হযরত হামজা বিন আব্দুল মুত্তালিবের জন্য। সাহাবায়ে কেরাম সবাই এটার মধ্যে সবাই ইনভলভ, আলহামদুলিল্লাহ।
তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো দারুণ জিনিস, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। فقال له النبي صلى الله عليه وسلم اما عند الملك سيقول لك هذا عند الموت। আবু বকর, তোমার মৃত্যুর সময় আসলে ফেরেশতারা তোমাকে এভাবে প্রটোকল দিবে। বুঝতে পেরেছেন? আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে এই নিয়ামত একটু হলেও নসিব করেন। আমরা তো ছোট ছোট জল শরীফ মানুষ, আমাদেরকে অতটুকু না দিলেও মোটামুটি একটু একটু করে দিলে হয়ে যায়। হ্যাঁ, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ। তো আল্লাহ যদি দিতে চান, কেউ তো বাধা দেওয়ার নাই। হ্যাঁ, আমরা জরিফ শরীফ হলেও, পাপি তাপি আসামি হলেও, শেষ বিকালে এসে আমরা তো আমার আল্লাহকে মহব্বত করতেছি, নামাজ দোয়া করতেছি, মসজিদে আসতেছি। মহব্বত না থাকলে তার মসজিদে আসতাম না, ঠিক আছে? তো অনেক সময় নিয়ত ইদার উদার হয়ে যায়। হ্যাঁ, নিয়ত ইদার উদার হয়ে যায়, তো দুনিয়াদার হয়ে যায়। কিন্তু মহব্বত করি, এটাতে কোনো সন্দেহ নাই। আমার আল্লাহকে আমরা মহব্বত করি, এটাতে কোনো সন্দেহ নাই। মাঝে মধ্যে অর্ধরাত্রিতে বা যে কোনো এক সময় রাতে উঠে সোফার মধ্যে বসে আমার আল্লাহর জন্য কান্নার বান করবেন। কান্নার বান, অনেক সময় চোখের পানি আসে না, তো তখন বান করে কান্না করবেন। মায়ের সাথে 3-4 বছরের ছেলেরা যে আন্দাজে ইমোশন দেখায়, সেই আন্দাজে আল্লাহর সাথে ইমোশন দেখায়। বুঝতে পেরেছেন? মুর্দানা তো আল্লাহ জিন্দা, এবং আমার আল্লাহ বলতেছেন, আমি সবকিছু দেখি, তুমি আমার সাথে সাথে আছো, তুমি আমাকে যেভাবে চাইবে আমি সেভাবে তোমার সাথে থাকবো। বুঝতে পেরেছেন? আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ আমাদের গুনাহগুলোকে ক্ষমা করুক। আল্লাহ যেন পুরা রমজান শরীফের ফয়ুজাত দিয়ে আমাদের সিনাকে ধন্য করে। এই নফসে মুতমাইন্নার যে কথাগুলো আমরা পড়লাম, আল্লাহ যেন এটার ফয়ুজাত দিয়ে আমাদেরকে ধন্য করে।